ওয়েলকাম ভিউয়ার্স, সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের পরবর্তী টিউটোরিয়াল লেকচার 4 পার্ট 2 দেখার জন্য। গত পর্বে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ফর্ম, ফেলশিট, লেজেন্ড, ইনপুট এবং ইনপুটের যে বেশ কিছু অ্যাট্রিবিউট আছে সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইমেল, টেক্সট, অ্যাট্রিবিউট, প্লেস হোল্ডার। তো সেই টিউটোরিয়ালটা যারা দেখেছেন তো তারা অবশ্যই জানেন যে কিভাবে রেজিস্ট্রেশন ফর্ম ক্রিয়েট করতে হয়, কিভাবে লগ ইন ফর্ম ক্রিয়েট করতে হয়। তো যারা জানেন না তাদেরকে রিকোয়েস্ট করব যে কাইন্ডলি আপনারা সেই টিউটোরিয়ালটা দেখে নেবেন। তো সেই টিউটোরিয়ালের আজকেরই সেকেন্ড পার্ট। আর আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট যে যদি আমার এই টিউটোরিয়ালগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সোশ্যাল মিডিয়া লাইক ফেসবুক, টুইটার, গুগল প্লাস, লিঙ্কডইন এসব ওয়েবসাইটে আমার এই ভিডিও টিউটোরিয়ালগুলো বেশি বেশি শেয়ার করবেন। আর আপনাদের জন্য আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আমরা যারা নাকি HTML সম্পর্কে আরও বেশি বিস্তারিত জানতে চান অথবা ওয়েব ডিজাইন হাতে কলমে শিখতে চান তারা আমাদেরকে মেল করতে পারেন। আমরা আপনাদের জন্য অনলাইন লার্নিংয়ের ব্যবস্থা করেছি এবং সেখানে যদি আপনারা রেজিস্ট্রেশন করেন তাহলে অবশ্যই আপনাদেরকে একটা ন্যূনতম পে করে আপনারা হাতে কলমে আমাদের কাছ থেকে কাজ শিখে নিতে পারেন। তো আশা করব যাদের হাতে কলমে কাজ করার ইচ্ছা আছে তাহলে তারা আমাদের সাথে জয়েন করবেন এবং আমাদের অনলাইন লার্নিংয়ে আপনারা রেজিস্ট্রেশন করবেন। আর আজকে যেসব বিষয় নিয়ে আলোচনা করা হবে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে HTML ট্যাগস, অ্যাট্রিবিউটস, রিয়েল এক্সাম্পল এবং সবার শেষে থাকবে কিছু হোমওয়ার্ক। আর আপনারা আমাদের নিচে দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেল, সেই www.youtube.com টিউটোরিয়াল ঘর, সেখানে সাবস্ক্রাইব করতে পারেন যদি আপনারা লেটেস্ট ভিডিও পেতে চান। HTML ট্যাগের ভিতরে যেসব ট্যাগগুলো নিয়ে অথবা যেসব অ্যাট্রিবিউটগুলো নিয়ে আমরা আলোচনা করব তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সিলেক্ট, অপশন, ডাটা লিস্ট, টেক্সট এরিয়া। এর ভিতরে অ্যাট্রিবিউটগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রেডিও বাটন, ফাইল, লিস্ট, রিসেট, ডেট। আজকে আমরা মূলত HTML ট্যাগ এবং এইসব অ্যাট্রিবিউটের কম্বিনেশনে আমাদের HTML ফর্মটাকে আরও অ্যাট্রাকটিভ এবং রিয়েল রিয়েল প্রজেক্টে তৈরি করার চেষ্টা করব। তারপর আপনাদের জন্য পরবর্তীতে নেক্সট লেকচার 4 এর পার্ট 3 তে একটা রিয়েল প্রজেক্ট থাকবে। আশা করব সেই টিউটোরিয়ালটা আপনারা দেখবেন। তো চলুন শুরু করা যাক আজকে টিউটোরিয়াল। আমরা ফার্স্টে যে কাজটা করব আমাদের সেই পুরনো প্রজেক্টটা ওপেন করব। সাপোজ আপনারা এখান থেকে ড্রিমওয়েভার থেকে পুরনো প্রজেক্টটা ওপেন করতে পারেন। এজন্য ফাইল থেকে ওপেন এবং আপনাদের যে ফোল্ডারে সেই ফাইলটা আছে সেই ফাইলটাকে জাস্ট ওপেন করলেই হবে। ফর্ম ডিজাইন ওপেন। তো আমরা ফার্স্টে একটু ব্রাউজারে দেখে নেই আমাদের সেই ফাইলটা আসছে কিনা, অথবা আপনারা ডিজাইন ভিউ থেকেও দেখতে পারেন। হ্যাঁ, ডিজাইন ভিউ থেকে দেখতে পাচ্ছি যে আমাদের সেই ফাইলটা চলে আসছে। তো গত পর্বে আমাদের একটা মিস্টেক হয়ে গেছিলো, আমরা ইমেলের পরে আমাদের একটা পাসওয়ার্ড দেওয়ার কথা ছিল, সেই পাসওয়ার্ডটা দিয়ে নেই। তো ফার্স্টে আমরা একটা কাজ করি, পাসওয়ার্ডটা দিয়ে নেই। তো ইমেল, ঠিক এই ইমেলের পরে আমরা একটা পাসওয়ার্ড দিব আগের মতোই, জাস্ট লেভেলের পর তার নাম লিখে দিচ্ছি পাসওয়ার্ড, তারপর একটা স্পেস দিয়ে কোলন দিলাম। এরপর ইন্টার প্রেস করার পর ইনপুট টাইপে দিচ্ছি পাসওয়ার্ড। তারপর আর একটা স্পেস দেওয়ার পরে তার নেমটা বলে দিতে পারি পাসওয়ার্ড অথবা পাস। তার ভ্যালুটা আমরা ব্ল্যাঙ্ক রাখতেছি। এরপর এটাকে ক্লোজ করার পরে আমরা যদি আবার ব্রেক ইউজ করি, এরপরে সেভ করার পর আমরা আমাদের ডিজাইন ভিউতে গেলে দেখতে পাবো যে পাসওয়ার্ডের জন্য একটা ফিল্ড তৈরি হয়ে যাবে। হ্যাঁ, পাসওয়ার্ডের জন্য আমাদের একটা ফিল্ড তৈরি হয়ে গিয়েছে। তারপর এটাকে আরেকটা ব্রেক করে আরেক ধাপ নিচে নামিয়ে দিচ্ছি। এরপর আমরা যে কাজটা করব যে এখানটায় একটা রেডিও বাটন তৈরি করব। তো এর জন্য আমরা একটা কাজ করি, ফার্স্টে লেভেলটা নিয়ে নিই, লেভেল, এবং এই লেভেলের ভিতরে আমরা লিখে দিচ্ছি আরও
join this package, are you join, এরপর কোলন দেওয়ার পরে আমরা এখানটায় রেডিও বাটন নিব। এর জন্য অবশ্যই ইনপুট টাইপ রেডিও এবং তার ভ্যালুটা দিয়ে দিব ব্ল্যাঙ্ক, নেম দিচ্ছি ইয়েস। তারপর আমরা এখানে বলে দিতে পারি ইয়েস। সিমিলারলি এটাকে কপি করে আমরা এখানটায় বলে দিলাম নো, নো। এরপরে যদি ফাইলটাকে সেভ করে আবার যদি ডিজাইন ভিউতে যাই তাহলে দেখতে পাবো যে দুটা রেডিও বাটন তৈরি হয়ে গিয়েছে, ইয়েস, নো। আর সেন্টটাকে আমরা এখানটায় নো এর পরে একটা ব্রেক দিয়ে দিচ্ছি, তাহলে সেন্টটা নিচে চলে যাবে। দেখুন সেন্টটা নিচে চলে গিয়েছে। তারপর যে কাজটা করব, আমরা পরবর্তীতে আমরা ইচ্ছা করলে আমাদের আরেকটাই নিতে পারি, সেটা হচ্ছে যে লেভেল। এরপর আমরা এখানে বলে দিলাম চুজ ব্রাউজার, ব্রাউজার। এরপর আমরা ইনপুট নিব লিস্ট এবং তার এখানটায় ভ্যালুটা দিয়ে দিলাম ব্রাউজার। তারপর এটাকে শেষ করলাম। তারপর এটার এখানে আমরা ডাটা লিস্ট নেব এবং তার আইডিটা দিয়ে দিচ্ছি ব্রাউজার। তারপর এটাকে ক্লোজ করলাম। ক্লোজ করার পর এখানে আমরা নেব অপশন এবং তার ভ্যালু ব্ল্যাঙ্ক রাখবো ভ্যালুটা। এখানে নিচে আমরা ফায়ারফক্স। সিমিলারলি এই পুরোটাকে কপি করে এখানটা পেস্ট করে দিতে পারি। তারপর এটার নেমটা চেঞ্জ করে দিচ্ছি ক্রোম, অপেরা মিনি, আর একটা নিচ্ছি সাফারির জন্য। এবার এটাকে সেভ করার পর আমাদের ব্রাউজারটাকে যদি একটু রিফ্রেশ করাই, সাপোজ আমরা একটু ব্রাউজারে দেখে নিই। এখন আমরা যদি ব্রাউজারটাকে রিফ্রেশ করি এবং এখানটায় যদি কোনো কিছু লিখি তাহলে দেখুন কোনো কিছু আমাদের সাজেস্ট করতেছে না। তো আমরা আমাদের কোডে ফিরে যাচ্ছি এবং এখান থেকে আমরা যে ইনপুট লিস্ট বিটা ছোট হাতে নিয়েছিলাম সেই বিটা এখানে ছোট হাতে করে দিচ্ছি। তারপর আবার এটাকে সেভ করার পর আবার যদি ব্রাউজারটাকে রিফ্রেশ করি, এখন যদি আমি শুধু অ্যাপ প্রেস করি তাহলে দেখুন আমাদেরকে ফায়ারফক্স সাজেস্ট করতেছে অথবা সাফারি, অথবা যদি সি প্রেস করি প্রথম অক্ষর তাহলে দেখুন ক্রোম সাজেস্ট করতেছে। দেন আমরা যে কাজটা করব, আমাদের এখানটায় ব্রেক দিয়ে দিচ্ছি। তারপরে আমরা দিচ্ছি ডেট। অবশ্যই আমরা একটা কাজ করতে পারি, লেভেল নিতে পারি, সেই লেভেলে বলে দিচ্ছি ডেট এবং এই ব্রাউজারের আগে একটা কোলন দিয়ে নিই। তারপরে ডেট বলার পরে আমরা এখানটায় ইনপুট টাইপ হিসেবে নিচ্ছি ডেট। ডেটটা নেওয়ার পরে এখন যদি আমরা এটাকে একটু ব্রেক করে দিই,
আমাদের ব্রাউজারটাকে আবার রিফ্রেশ করাই, তো দেখব যে কোনো কিছুই সাজেস্ট করবে না, কারণ মজিলা ফায়ারফক্সে অ্যাকচুয়ালি এই HTML এর 5 মূলত এই যে ডেট অপশনটা, এই ডেট অ্যাট্রিবিউটটা আমরা ক্রোমে দেখতে পাবো, এর ইমপ্লিমেন্টটা মজিলা ফায়ারফক্সের ইমপ্লিমেন্টটা দেখতে পাবো না। তো আমি আমাদের এই ব্রাউজার থেকে ক্রোমে ওপেন করি আমাদের এই প্রজেক্টটা। তো এখন আমরা যদি এখানটায় ক্লিক করি তাহলে দেখতে পাবেন একটা ক্যালেন্ডার চলে আসবে, এবং এখান থেকে আপনারা ইচ্ছা করলে অনেক আগের দিনেও ফিরে যেতে পারবেন, অথবা এখান থেকে জানুয়ারি ফেব্রুয়ারি যে কোনো মান্থ সিলেক্ট করতে পারবেন। দেখুন আমি এটা ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে কিন্তু আজকে ডেটেড নিয়ে যাবে আমাদেরকে 27 নভেম্বর 2013। তো তারপরে যে কাজটা করব আমরা ঠিক এইখানটায় একটা লেভেল নিলাম, সেই লেভেলে আমি বলে দিলাম চুজ ইয়োর কান্ট্রি। তারপর আবার ইনপুট ফিল্ড নিচ্ছি, ইনপুট অ্যাকচুয়ালি এখানে নিতে হবে সিলেক্ট, তারপরে সিলেক্টের নেম দিচ্ছি আমি কান্ট্রি, এরপর এটাকে ক্লোজ করে দেব। তারপর এখানে অপশন, সেই অপশনগুলো দিয়ে দিব এবং তার ভ্যালু ব্ল্যাঙ্ক রাখলাম, সেটাকে ক্লোজ করলাম। পুরোটাকে কপি করে আমরা ফার্স্টেই বললাম বাংলাদেশ, দেন আমরা আরও 3-4টা ফিল্ড নিতে পারি। তারপরে বললাম পাকিস্তান, দেন ইন্ডিয়া, এবং সবার শেষে বললাম নেপাল। এখন যদি এটাকে সেভ করার পর আবার যদি ব্রাউজারে রিফ্রেশ করি, তো দেখুন চুজ ইওর কান্ট্রি বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, নেপাল চলে এসেছে ড্রপ ডাউন আকারে। এরপর আমরা যে কাজটা করব এখানটায় ব্রেক দিব, তারপর আমরা চাচ্ছি যে অনেক ওয়েবসাইটে আপনারা দেখতে পাবেন যে ইমেজ দেওয়ার অপশন থাকে, সাপোজ সেখানে ক্লিক করলে সেই ইউজারের যে ফাইল কম্পিউটার থাকে সেই কম্পিউটার থেকে কোনো একটা ইমেজ আপলোড করতে পারে। তো সেই কাজটা আমরা করতে পারি, লেভেল আপলোড এ ফাইল, এবং তার ইনপুটটা দিয়ে দিচ্ছি, ইনপুট টাইপ ফাইল, নেম ফাইল, ভ্যালু ব্ল্যাঙ্ক, তারপর আবার এখানে ব্রেক দিয়ে দিই। এবার যদি ফাইলটাকে সেভ করি এবং ব্রাউজারটাকে যদি রিফ্রেশ করি, তো দেখুন এখন যদি চুজ এ ফাইল এখানে ক্লিক করা হয় তাহলে আমাদের ব্রাউজার ওপেন হয়ে গেছে এবং সেখান থেকে যে কোনো একটা ইমেজ সিলেক্ট করার অপশন চলে আসছে। সাপোজ এটা সিলেক্ট করতেছি, তো দেখুন অ্যাকচুয়ালি এটা কাজ করবে না, কারণ যারা নাকি ওয়েব ডেভেলপার তো তারা এটাকে কার্যকরী ক্ষমতা দান করবে, জাস্ট যারা নাকি ওয়েব ডিজাইনার তাদেরকে এই অপশনটা এখানে তুলে দিতে হয়। তারপরে আমরা যে কাজটা করব, আমরা অনেক ওয়েবসাইটে দেখতে পান যে নিচের দিকে কমেন্টস করার অপশন থাকে এবং সেই কমেন্টস করার জন্য কিন্তু মোটামুটি বেশ স্পেস থাকে, জায়গা থাকে।
অথবা কোনো ওয়েবসাইটে যদি আপনারা ভিজিট করেন সেখানে লেখা থাকে যে প্লিজ রাইট এ কমেন্ট অর যে কোনো জিনিস সাজেশন করা যায়। সাপোজ আমরা যদি supermoviezone.com-এ যাই, তো এই ওয়েবসাইটে যাওয়ার পরে অথবা নিলয় আইটি শপ, তো এই পেজে চলে আসার পরে সাপোজ কোনো একটা আর্টিকেল যদি পড়তে চাই, পড়ার পরে ওইখানে যে নিচের দিকে কমেন্টস করার অপশনটা থাকে, দেখুন একটু লক্ষ্য করলে দেখতে পাবেন নিচের দিকে একটা কমেন্টস করার অপশন আসবে। এই যে এখানে যে ফিল্ডটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ফিল্ডটা মেনলি টেক্সট এরিয়ার মাধ্যমে তৈরি করা হয়। এছাড়া আপনারা যদি নিলয় আইটি শপে ভিজিট করেন, দেখতে পাবেন এখানে প্রত্যেকটা ওয়েবসাইটেরই তার ভিজিটরদের জন্য মেসেজের একটা অপশন থাকে। এখানে যে কোনো মেসেজ সে ইউজারের কাছ থেকে পেতে পারে, এই জন্য তাকে অবশ্যই টেক্সট এরিয়াটা ইউজ করতে হয়। তো চলুন আমরা আমাদের এই ফাইলে টেক্সট এরিয়াটা ইউজ করি। তো এর জন্য যে কাজটা করতে হবে, আমাদেরকে এই পজিশনটায় আমরা বলে দিতে পারি টেক্সট এরিয়া এবং তার কুলস সাপোজ 25 এবং রোজ আমি দিচ্ছি 20, এখানে 10 দিয়ে দিই, দেখি কি হয়। এবার যদি আমাদের ফাইলটাকে রিফ্রেশ করাই তাহলে দেখি, হ্যাঁ দেখুন কীরকম হয়ে গেছে। এখন এটাকে আমরা জাস্ট একটা কাজ করতে পারি, এখানে আসলে রো হয়েছে বেশি হয়ে গিয়েছে, রোটা এই জন্য এরকম হয়েছে। তো এখানে 5, এখানে 10 দিচ্ছি, তারপর আবার এটাকে রিফ্রেশ করাই, তো দেখুন অনেক ছোট হয়ে গেছে। এটা ইচ্ছা করলে আর বড় করতে পারি, 60, এবং এখানটায় বিআর ইউজ করতেছি। তো এখন আমরা একটা কাজ করতে পারি, এই পুরো আমাদের ফর্মটাকে সুন্দর করে সাজাতে পারি। তো কাস্টমাইজ করার পর আমাদের মোটামুটি যে ফর্মটা লেআউট ফর্ম এরকম আসবে। তো এখানে লক্ষ্য করলে দেখবেন যে এখানে আমরা যতগুলো ট্যাগ আমাদের বলা ছিল সবগুলো ট্যাগের কম্বিনেশনে আমরা মোটামুটি আমাদের এই যে অ্যাপ্লিকেশন ফর্ম এটা দাঁড় করাতে পারলাম। এখন যদি আমরা আমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মের ডাটাগুলো দিয়ে দেই, সাপোজ আমার নাম দিচ্ছি, তারপরে ফার্স্ট নেম দিচ্ছি, লাস্ট নেম দিচ্ছি, ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড, ব্রাউজার। আর ব্রাউজারের এই অপশনটা মেনলি আমাদের যে ক্রোম ব্রাউজার সেটা সাপোর্ট করে না, এটা মোজিলা ফায়ারফক্স সাপোর্ট করে। আর ডেটটা মোজিলা ফায়ারফক্স সাপোর্ট করে না, কিন্তু ক্রোম সাপোর্ট করে। তো এই জন্য আপনাদেরকে ফার্স্টেই যে বিভিন্ন ওয়েবসাইট আছে সেসব ওয়েবসাইটে আপনাদেরকে ভিজিট করে দেখে নিতে হবে যে কোন কোন অপশনগুলো বা HTML5 যে নতুন যে ভার্সনটা সেটা কোন কোন ব্রাউজার কি কি সাপোর্ট করে। তো এই জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে W3 স্কুলস। তো ওখান থেকে আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন। তো এখানে আমাদের আজকে ডেটটা দিয়ে দিচ্ছি, তারপর বাংলাদেশ, পাকিস্তান বা যে কোনো একটা দিচ্ছি, তারপরে চুজ এ ফাইল, যে কোনো একটা ফাইল, সাপোজ এটাই দিই। তারপর আমরা এখান থেকে যে কোনো চেকবক্স সিলেক্ট করতে পারি, তারপরে ইয়েস, তারপরে দিচ্ছি যে দিস ইজ নাইস প্ল্যানিং। এরপর আমরা জাস্ট সেন্ড বাটনে ক্লিক করলে আমাদের সম্পূর্ণ যে ফর্মের কাজটা সাকসেসফুলভাবে শেষ হয়েছে। এবারের পালা আপনাদেরকে হোমওয়ার্ক দেওয়া। এতক্ষণ তো খুব আমাদের এই কাজটা দেখলেন যে কিভাবে আমরা বিভিন্ন অপশন ইউজ করে আমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা তৈরি করলাম। তো এখন আপনারা যে কাজটা করবেন, আপনাদের হোমওয়ার্ক সেটা হচ্ছে যে
আমরা সবাই জানি এমএসএন, সবাই নাম শুনেছি মাইক্রোসফটের যে এমএসএন। তো তাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম, সেই অ্যাপ্লিকেশন ফর্মটা চেষ্টা করবেন নিজেরা তৈরি করার জন্য বাসায়। তারপরে সেই এমএসএন ফর্মটা ক্রিয়েট করার পর যারা নাকি আমার এই টিউটোরিয়ালগুলো দেখেন, তাদের যদি ইচ্ছা করে যে আমাকে মেল করার জন্য, তাহলে অবশ্যই আমাকে মেল করতে পারেন। আর মেলের অ্যাড্রেস হচ্ছে walif.corp@gmail.com। তো আশা করি সবাই সাকসেসফুলভাবে এই এমএসএন এর রেজিস্ট্রেশন ফর্ম ক্রিয়েট করতে পারবেন। আর প্রবলেম হলে অবশ্যই আমাকে জানাবেন। আর বেশি বেশি করে আমার এই ভিডিও টিউটোরিয়ালগুলো শেয়ার করবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।